ওনারা প্রোগ্রাম করেছিল যে আমাদের মেরে দেবে, বন্দুক দেখে এসে তারপরে আঙুল ধরে এসব আঙুলটা ধরে ভেঙে দিয়েছে। ওদের একটাই কথা হলো টাকা নেবার পরে মেরে দেবো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কম বেশি অনেক মানুষ, একাধিক ইমাম, একাধিক আলেম আমরা হাজির হয়েছি বাদুড়িয়া থানার অন্তর্গত নপাড়া গ্রামে হাফেজ আব্দুল মুবিনের বাড়িতে। তো কি উদ্দেশ্যে এখানে আসা হয়েছে, আমরা সরাসরি চলে যাব আমাদের বাদুড়িয়া ব্লক ইমাম, বাদুড়িয়া ইমামদের সুপ্রিমো মাওলানা শফিউল্লাহ ভাইয়ের কাছে সরাসরি আমরা চলে যাব। তো তিনি এবং একাধিক আলেম ওলামা এবং ইমামরা কী জন্য হাফেজ আব্দুল মুবিনের বাড়িতে এসছেন, আপনি এবং একাধিক ইমাম আজকে যে বাদুড়িয়া নপাড়া গ্রামে আপনারা এসছেন, কী কারণে এসছেন? কারণ বলতে আমরা যেটা এসেছি, গতকাল সকালে হাফেজ আব্দুল মুবিন, আমরা বাদুড়িয়া ব্লক ইমাম মর্জেন কমিটি, আমাদের এই কমিটির একজন ইমাম, তো গতকাল আমাকে জানালো যে আমি খুব ভাই অসুস্থ, আমাকে মানে কিডন্যাপ করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। তো আমরা শুনে আজকে ওনারা বাড়ি চলে আসলাম। আচ্ছা, এসে আপনারা কি বুঝলেন যে কি কারণে কিডন্যাপ করা হয়েছে? আমরা যেটা বুঝলাম, এনার মুখ থেকে শোনার পরে যেটা বুঝলাম, নোয়াপাড়া গ্রামেরই একটা ছেলে, ডাক নাম রাজু, ভালো নাম মনিরুজ্জামান, এই আমাদের হাফেজ আব্দুল মুবিন, ইনি আমাদের ইমাম কমিটির একজন। এনাকে কিছু মাল দেওয়ার নাম করে স্বরূপনগর ভায়া হয়ে গোবরডাঙ্গা খাটুরিয়া ঠাকুরনগর ওই সাইডে নিয়ে যায়। নিয়ে ওদের মূল উদ্দেশ্য ছিল টাকা, এর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া এবং জাহানে মেরে দেওয়া। কিন্তু তাকে বাড়ি থেকে বিভিন্নভাবে হুমকি দিয়ে, ফোনের মাধ্যম দিয়ে, ক্যাশ এবং ফোনের মাধ্যম দিয়ে 3,81,000 টাকা নেওয়া এবং তার প্রতি যে অকাত্য অত্যাচার, যে অত্যাচার একটা ব্যক্তির মৃত্যুর থেকেও অত্যন্ত দুর্ঘটনাজনক, যে তার যা অপমান, অপদস্থ করা হয়েছে, তার আঘাত করা হয়েছে, শুধু তাই নয়, এমন অপদস্থ করা হয়েছে, তার ইজ্জতের প্রতি হানি করা হয়েছে একজন হাফেজ সাহেব। আমরা শুনে তার টুপি, দাড়ি এবং তার মানে গোপন যে সমস্ত ইজ্জতের প্রতি হানি করা হয়, তাতে আমরা শুনে আমরা নিজেদের ঠিক রাখতে পারছি না। এত অমানবিক অত্যাচার তার প্রতি করা হয়েছে, যেটা কল্পনার বাইরে। তো আমরা এখন জানতে চাই যে কয়জন ব্যক্তিকে অত্যাচার করা হয়েছে এবং কজন অত্যাচার করেছে, এ বিষয়টা কি আপনাদের কাছে কোনো খবর আছে? হ্যাঁ, আমাদের কাছে খবর আছে। 4 জনকে অত্যাচার করা হয়েছে, তার মধ্যে 2 জনকে সব থেকে বেশি হাফেজ আব্দুল মুবিনকে, এবং অত্যাচার যারা করেছে তার সর্বোচ্চ সংখ্যা প্রায় 30 জনের মতো। ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষের অত্যাচার করার পরে আমাদের প্রশাসন ব্যবস্থা নেয়। তো এই পর্যন্ত আপনারা কি দেখেছেন, যে এই পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন প্রশাসন, এবং আপনারা ইমাম কমিটির পক্ষ থেকে কি পদক্ষেপ নিতে চাইছেন বা নিয়েছেন? আমি গতকাল বাদুড়িয়া থানার অফিসার ইনচার্জ বর্তমান যিনি আছেন উৎপল বাবুর সঙ্গে কথা বলেছি। বলার পরে আমরা শুনলাম 2 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছে। আমি বাদুড়িয়া থানার ওসিকে জানিয়েছি যে আমরা ইমাম কমিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি, ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এবং শুধু অ্যারেস্ট নয়, উচ্চ সাজা, সর্বোচ্চ সাজা, সংবিধানের আইন অনুপাতে এই যে আমাদের হাফেজ সাহেব, ইমাম সাহেব, তার প্রতি যে নির্যাতন করা হয়েছে এবং তার আরও 3 জন আত্মীয়র প্রতি যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন আগামী দিন যেন দেশের মাটিতে আর না হয়, সেই সর্বোচ্চ সাজা আমরা চেয়েছি। এবং এটাও আজকের আমরা বলছি, যদি 24 ঘন্টার মধ্যে বাকিদের অ্যারেস্ট না করা হয়, আমরা শুধু বাদুড়িয়া ব্লক নয়, হাফেজ মুবিনের পেছনে বাদুড়িয়া ব্লক নয়, অল বেঙ্গল, পশ্চিমবাংলার 294টা বিধানসভা এবং 341টা ব্লক, যেখানে প্রায় 70 থেকে 80 হাজার ইমাম, সকল ইমাম তার পাশে আসে, আমরা বাদুড়িয়া ব্লকের পক্ষ থেকে যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত সাজা না দেওয়া হয়, আমরা তার যা বন্ধ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, আমরা সেটা অবশ্যই সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মাঠে নেমে পড়ব।
সর্বশেষ একটা আপনার কাছে প্রশ্ন করব যে আপনি কি কেবলমাত্র ইমাম সংগঠন নিয়ে ইমামদের পাশে দাঁড়াবেন, না এমন ব্যক্তি যারা অত্যাচারিত হয়েছে বা হবে বা মানে আগামীতে মানে বিগত দিনে যারা অত্যাচারিত হয়েছে, বর্তমান যারা অত্যাচারিত হচ্ছে, আগামীতে যারা অত্যাচারিত হবে তাদের পাশেও দাঁড়াবে? আমরা অ্যাকচুয়ালি ইমাম সংগঠনের মূল দায়িত্ব হলো আমাদের মজলুম যারা অত্যাচারিত হচ্ছে, সে হতে পারে একজন ইমাম সাহেব, হতে পারে একজন ব্যবসায়িক, একজন মাস্টার, ডাক্তার, প্রফেসর, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যে জাতিরই হোক না কেন, যেই নির্যাতন হবে, যেই নির্যাতিত হবে, আমরা ইমাম কমিটির পক্ষ থেকে আমরা আমাদের কর্ণকুহারে সংবাদ আসার মধ্য দিয়েই আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা জাতি দেখব না, আমরা নির্যাতিত যেই নির্যাতন হোক, সে যে জাতির হোক আর যেই হোক, আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো। বেশ, আমরা এখন সরাসরি চলে যাব হাফেজ আব্দুল মুবিনের কাছে যাব। কোন পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল আপনাকে? রাজু আমাকে ফোন করেছিল যে ভাই এত টাকার মাল আছে, 4 লক্ষ টাকার মতন মাল আছে, তো এই মাল করা তুমি কি নিতে পারবে? এই বলে আমাকে ওদের কাছে ফোন নাম্বার দেয়, ওরা আমাকে ফোন করে আমাকে ডেকে আমাকে হঠাৎগঞ্জে যেতে বলে। হঠাৎগঞ্জের থেকে আমাকে তুলে নিয়ে ডাইরেক্ট তোমার গোবরডাঙ্গা জামদানি ফাঁকা ময়দানে আমাকে নিয়ে গিয়েছে। ওখানে নিয়ে আমার কাছ থেকে যা কিছু ছিল, আমার কাছে মোট টোটাল আমরা 2 জনা গিয়েছিলাম। খাজরার আব্দুর রহিম বলে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে নিয়ে আমি তোমার হঠাৎগঞ্জে যাই। হঠাৎগঞ্জের থেকে আমাদের 2 জনা তুলে নিয়েছে। আমাদের কাছে ছিল ফোনপে আর অনলাইন মিলে, এই ক্যাশে মিলে আমাদের 1,36,560 টাকা আমাদের কাছ থেকে নিয়ে যায়। এর পরে পরে আমাদের সারাদিন আমাকে নির্যাতনা করেছে আর মারধর করে, আর শুধু বলে টাকা পাঠাতি বল, টাকা পাঠাতি বল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে তিনি সঠিকভাবে কথা বলতে পারছেন না। তো আমরা চলে যাব যে নপাড়া গ্রামের নিবাসী, বর্তমান তিনি এই গ্রামের প্রতিনিধি বললেও চলে। টোটাল নিয়েছে। তিনি নপাড়া এলাহি মসজিদের স্বনামধন্য ইমাম। তো এই বিষয় নিয়ে তিনি কি বলতে চান, আমরা সরাসরি তার কাছে চলে যাব। আমাদের এই গ্রামের হাফেজ সাহেব, হাফেজ আব্দুল মুবিন সাহেব, তিনি যে অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, তার বাড়িতে এসেছি। তো তার বাড়িতে এসে আমরা সবই শুনলাম। শুধু এটাই জানতে চাচ্ছি যে আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে তারা? আমার কাছ থেকে টোটাল ক্যাশ আর অনলাইন আর ফোনপে নিয়ে মোট 3,81,560 টাকা নিয়েছে। কিছু টাকা উদ্ধার হয়েছে তার থেকে? না না না, কিছু টাকা আমার 1 টাকা এখনো উদ্ধার। আচ্ছা, এই টাকা নিল কেন তারা? এই টাকা নিয়ে আমাকে তিল ধনে সরিষার নাম করে আমাকে আছে গেলে নিয়ে গিয়েছিল, বিক্রি করার নাম করে। কোথায় নিয়ে গিয়েছিল? আমাকে নিয়ে গিয়েছিল গোবরডাঙ্গা জামদানি। আচ্ছা, ওখানে কিভাবে অত্যাচারিত হয়েছে, অত্যাচার করেছে? আমাকে অত্যাচার করেছে, আমাকে ওখানে রেখে বললে ভাই গোডাউনের ঘরে চাবি নিয়ে আসে, বসো, ভাই আসছে। এসে এবার দেখি 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার কাছ থেকে, আমরা 2 জনা ছিলাম, 2 ব্যক্তির কাছ থেকে ফোন দুটো নিয়ে নিয়েছে। নিয়ে এইবারকে আমাকে অত্যাচার করা শুরু করলো। এবার নিয়ে আমাকে ভাই 3-4টে বাগানে নিয়ে গিয়ে, তার থেকে 3টে বাগানে আমাকে তোমার প্রতি অত্যাচার, মারধর, শুধু মারধর করতেই থাকে। এইভাবে আমাকে সকাল 10:30 থেকে আমাকে রাত 9টা পর্যন্ত, আমার 8:30 পর্যন্ত আমাকে মারধর করতে থাকে এইভাবে। আর আমার যা ধাপে 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 মার, আমাকে বন্দুক ধরেছে, আমাকে তোমার ওই কী বলে, তোমার গাছের লাঠি দিয়ে ডাল ভেঙে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, কাঠের চালা পর্যন্ত নিয়ে এসে। আচ্ছা, তোমার পিন মারা মেশিন দিয়েও মেরেছে। তারপরে হাতের মধ্যে চাবি দিয়ে, ঘুর দিয়ে তোমার হাতে গেলে এইভাবে আমাকে অত্যাচার করেছে। আমাকে বিশেষ করে আমার দাড়িগুলো ছিঁড়েছে, এই দাড়ি ধরে ধরে উপড়েছে, শুধু আমার লজ্জাস্থান পর্যন্ত আমাকে অত্যাচার করেছে। আমাকে পেরান জামা ছিল, মাথার টুপি পর্যন্ত খুলে নিয়ে এনেছে। আমার পেরান জামা ছিল, পেরান জামাটা ঠিক এরকমভাবে ছিঁড়ে পান্তি ফেলে দিয়েছে। মানে ধর্মীয় ভাবাবেগেও তারা আঘাত করেছে? তারা আঘাত করে গিয়ে আমি হাতে পায়ে ধরলাম, তাও আমাকে এগুলো, আমি বিশেষ করে আমি দেখতে যে এদের হাতে তো আমার মৃত্যু হবে, আমার শরীর নাপাক করবো না বলে আমি পেশাব যখন লাগছে, আমি তখন পেশাব ফিরছি, তার ওরা গাঁটে সব রয়েছে। যেহেতু আমি যদি কোথাও চলে যাই, ওরা গাঁটে আছে, আমি পেশাব ফিরে আমি কুলুপ ব্যবহার করছি। আমাকে কুলুপ যখন ব্যবহার করছি, তখন আমাকে লাথি মারছে, বলছে তুই কী করছিস? তো আমরা বুঝতে পারছি
যে তার উপরে কতটা অত্যাচার করা হয়েছে। এই অত্যাচার অবশ্যই আমরা এটাও দেখছি যে অত্যাচারের কারণে নিজের ভাষাটাও সে হারিয়ে ফেলছে মাঝে মধ্যে, যার কারণে সব কিছু তার কাছ থেকে এখন নতুন করে আবার শোনা আমাদের মনে হচ্ছে ঠিক হবে না। তো আমি এই গ্রামের ইমাম হিসেবে বলছি, আর বিশেষ করে বাদুড়িয়া ইমাম কমিটির আমিও একজন সদস্য। আমি সেই ইমাম কমিটির পক্ষ থেকে বলছি, XYZ যেই হোক না কেন, এই অত্যাচার যারা বা যাদের দ্বারা করা হোক, XYZ যে কোনো মানুষকে অবশ্যই খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি, এর আগে আমাদের ইমাম কমিটির নেতা মাওলানা শফিউল্লাহ সাহেব বলেছেন 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা ইমাম কমিটির পক্ষ থেকে করছি। তা না হলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। তো আমরা সরাসরি চলে যাব আরও একজন নির্যাতিত ব্যক্তি। তো তিনি হাফেজ আব্দুল মুবিন সাহেবের ভাইপো। তো তিনিও সেখানে উপস্থিত ছিলেন কিভাবে অত্যাচার করা হয়েছে। তো তার কাছ থেকে সরাসরি আমরা জেনে আসবো। ভাই, আপনার নামটা বলবেন? আমার নাম শফিকুল মণ্ডল। একটু জোরে বলুন। আমার নাম শফিকুল মণ্ডল। আচ্ছা, অত্যাচার যখন করা হচ্ছিল আপনি কি সেখানে ছিলেন? আমার বাবু ফোন করলো আমাকে 1 লক্ষ টাকা নিয়ে যেতে। আমি জ্বালাম, আমি আর আমার একটা বন্ধু জালে আমার জামদানি গেটে ওখান থেকেই আমাদের তুলে নিয়ে যায়, নিয়ে ঘরে বন্দি করে। 5টা 5:30টার সময় ঘরে বন্দি করে। ওখান থেকে মারধর শুরু করে। ছোটো বাবুর 10টার থেকে মারধর করেছে। এবার আমার ওই 5টার থেকে বন্দি করে মারধর করছে 4 জনা। ওনাদের 2 জনার হালকা মেরেছে, আমার ওনার ভাইবো বলে দুজনের মিলে মারছে। মারলে আমি সেখানে বললাম যে কী জন্য মারছো? বললো যেরকম টাকা দিতে হবে, বাড়ির থেকে টাকা পাঠাতে হবে। এবার ছোটোবাবু যখন একটা ইএম সাহেব ওনার গালে যখন মদ ঢেলে দিচ্ছে, তারপরে সিগারেট দিচ্ছে, সিগারেট দিয়ে পোড়াচ্ছে, দাড়ি কাটছে, সেখানে আমি যখন কথাটা বললাম যে আমার ছোটোবাবুর এরকম করো না, সেই জায়গাটায় বললো তাহলে ওর বদলে ওনার ভাইপোর ধরে মারো। তখন থেকে এবার বাপ বেটা দুজনে ধরে মারা শুরু করলো। কতক্ষণ অত্যাচার করা হয়েছিল? আমার যখন গেলাম তখন আমি 4টের পরে ওখানে ঢুকলাম। 4টের পরের থেকে আমাদের অত্যাচার করলো। আমার 4 ঘন্টা আমার অত্যাচার করলো। আর সকাল থেকে 10টার থেকে ছোটোবাবুর অত্যাচার করছে। সর্বশেষ আপনাদের অত্যাচারের পরে আপনাদের কিভাবে বাড়িতে পৌঁছানো হয়? সর্বশেষে বাড়ি বলতে গেলে ওনারা প্রোগ্রাম করেছিল যে আমাদের মেরে দেবে। বন্দুক দেখে এসে তারপরে আঙুল ধরে এসব আঙুলটা ধরে ভেঙে দিয়েছে। ওদের একটাই কথা হলো টাকা নেবার পরে মেরে দেবো। আমাদের ছবি দেখাচ্ছে, কাটা ছবি দেখাচ্ছে, অস্ত্র দেখাচ্ছে। এবার আমাদের কাছ থেকে ভিডিও করে নিয়ে বললো চলো এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। আচ্ছা, যেটা আমরা শুনলাম, কোনো রকম করে আমরা ওদের হাতের থেকে অনলাইনে টাকা মেরে দেওয়ার পরে হাতের থেকে কোনো রকম চোখ আড়াল করে আমরা জাহানটা বেসকে আমরা বাড়ি এসেছি। শুনলাম যে তার লজ্জাস্থানে নাকি আঘাত করা হয়েছে। হ্যাঁ, এটা করেছে আমার সামনে করেছিল। আমার ছোটোবাবু পায়ে ধরে কাঁদছে, বলছে যে আমার ভাইপো এই কাজটা করো না। উলঙ্গ ন্যাংটো করেছে আমার সামনে করে, লজ্জাস্থানে এমন জায়গায় করেছে আমি মুখ দিয়ে বলতে পারছি না, কিন্তু খুব করেছে। আমি তখন কত ধরলে আমার ফাঁকায় নিয়ে এসে, ওটা ছোটোবাবুর সামনে আমার করিনি, ফাঁকায় নিয়ে এসে আমার উলঙ্গ ন্যাংটো করে। আর আমার সামনে আমার ছোটোবাবুর উলঙ্গ ন্যাংটো করে লজ্জাস্থানে এমন জায়গায় আঘাত করেছে, আপনাদের সাথে আমি মুখ দিয়ে বলতে পারবো। খুবই দুঃখজনক বিষয়। তো এই বিষয়ে আমরা প্রত্যেকে অবগত হয়েছি। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যেন এর যথোপযুক্ত সাজা হয়, শাস্তি হয়, এবং নিরীহ মানুষ যারা এভাবে অত্যাচারিত হয় তো তারা যেন আর অত্যাচারের শিকার না হয়। আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা সকল মানুষ যেভাবে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে বসবাস করছিলাম ভালোভাবে সুন্দরভাবে, সেভাবে যেন আমরা প্রত্যেকেই, কে কে সাধারণ মানুষ, কে শিক্ষিত মানুষ, কে সম্ভ্রান্ত মানুষ, কে গরিব অসহায় দুস্থ মানুষ, সকলে যেন আমরা সমানভাবে বসবাস করতে পারি। তার জন্য আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন যে এ যেন যথোপযুক্ত সাজা হয়, এবং সেটা যেন সোশ্যাল মিডিয়ার সমস্ত মানুষ, দেশ বা বিদেশের মানুষ যেন দেখে, আর দেখে যেন এটা শিক্ষা গ্রহণ করে যে ঘটনাটা ঘটিয়েছে, এই ঘটনা আর যেন অন্য কোনো ব্যক্তি ঘটাতে সাহস না পায়। আপনারা প্রত্যেকেই কম বেশি এলাকার মানুষ যারা আছেন আসবেন, একটু দেখে যাবেন, তার পাশে তার সাহারা হিসেবে আপনারা থাকবেন। যেভাবে ইমাম কমিটির পক্ষ থেকে মাওলানা শফিউল্লাহ ভাই এবং একাধিক আলেম ওলামা এসেছেন, তো আপনারাও আসুন, তার পাশে দাঁড়ান।